এই সপ্তাহে রাজধানীর নিত্যপণ্যের বাজারের চিত্র কেমন তা জানাতে রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এই সপ্তাহে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? কোন জিনিসের দাম বেড়েছে, কোন পণ্যের দাম কমেছে জানাবেন। রাজধানীর বাজারে আজকেও কিন্তু নিত্যপণ্যের দামের একটি ঊর্ধ্বমুখী ভাব রয়েছে। আমরা বিশেষ করে কাঁচা বাজারের যে সবজি এবং শাকসবজির দাম আমরা দেখলাম, তা কিন্তু প্রতি কেজি সবজির দাম কমপক্ষে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এবং এই সবজির দাম কেন বাড়তি সেই বিষয়ে আমরা ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বাজারের সবজির সরবরাহ একেবারেই কম, এই জন্য তারা সবজির দাম বেশি এবং শাকের দামও বেশি। এবং তারা বলছেন যে বর্ষা মৌসুমের কারণে যে দাম সবজি কৃষকরা উৎপাদন করেন, সেই সবজি বাজারে এখন উৎপাদন পর্যায়ে কমে গেছে এবং সেজন্য দাম বেড়ে গেছে। এবং সেই দাম কমতে হলে সবজির উৎপাদন বাড়তে হবে এবং সরবরাহ বাড়তে হবে। আমরা আজকে বাজারে যে দামটি দেখলাম সেটি হচ্ছে কাঁচামরিচ, যা কিছুদিন আগেও ১০০ টাকার নিচে কেজি ছিল, এখন সেটা ২০০ থেকে প্রায় ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা, গাজর ১৪০ টাকা, করলা দেখলাম আমরা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত কেজি। সাধারণ যে সবজি সবার পরিচিত পটল, সেটিও বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। শীতের কিছু ফুলকপি এসেছে, শীতের সবজি হিসেবে পরিচিত, কিন্তু সেই সবজির দামও কিন্তু চড়া। ১২০ টাকা একটি ছোট সাইজের একটি ফুলকপি আমরা দেখলাম ১২০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়া ধুন্দুল, চিচিঙ্গা, এগুলো ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একই সাথে আমরা দেখেছি যে বাজারে যে অন্য অন্য নিত্যপণ্যের দাম, বিশেষ করে পেঁয়াজের দাম ছিল আগে ৪০-৫০ টাকার মধ্যেও মাসখানেক আগে, সেটি কিন্তু এখন ৮০ টাকা ৮৫ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিমের ডজন ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন বিক্রি হচ্ছে, আমরা যেমনটি বাজারে দেখলাম। এছাড়া ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দামও কিন্তু কিছুটা বাড়তি, কেজিতে ১০ থেকে ৫ টাকা বেড়েছে আজকে আমরা বাজারে যেটি দেখলাম। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলল যে প্রতিনিয়তই নিত্যপণ্যের দামটি বেড়েই চলছে এবং এতে তাদের যে চাহিদা সেটি পূরণ করতে তারা হিমশিম খাচ্ছেন। এবং সরকারের প্রতি তাদের আহ্বান, সরকার যেন বাজারটি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন এবং মনিটরিং করেন। তো এই ছিল রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে সর্বশেষ। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।